হ্যালো বন্ধুরা, আজকে বানাবো লাউ পাতার বড়া। এরকম গরম গরম লাউ পাতার বড়া হলে আর কি চাই বলুন। তো আমি এখানে 5-6টা লাউ পাতা নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই লাউ পাতাগুলো খুব ছোট ছোট করে কুচি করে নেবো। আপনারা চাইলে চপারেও দিতে পারেন। 5-6টা লাউ পাতার জন্য আমি এখানে 4 চামচ বেসন নিয়েছি। আপনাদের লাউ পাতা বেশি হলে সেই হিসেবে বেসনের পরিমাপটাও বেশিই নেবেন। আমি এখানে লবণ দিয়ে দিলাম আর সব রকমের মশলা দিয়ে দেবো, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, একটু হলদি পাউডার, একটু লাল লঙ্কার গুঁড়োও দিলাম। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর একটু আদা রসুন বাটা দিলাম। এইগুলোতে জল দিয়ে এবার মিক্স করে নেবো ভালো করে। আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইবও করে দেবেন। এই তো ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার এগুলোকে বেসনের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এই দেখুন বেসনটা আমি গুলে রেখেছি এরকম করে। মিডিয়াম গোলা হবে, খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। তো কুচিগুলো এতে দিয়ে দেবো বেসনের মধ্যে, দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেবো। এভাবে মাখিয়ে নেবেন। আপনাদের যদি বেসনের পরিমাপ কম হয় বা জলের পরিমাপ কম হয় আপনারা তাহলে দিয়ে দেবেন আপনাদের মতন। এখানে আমি পরিপ্যান গরম করে নিয়েছি, তেল দিয়ে দিলাম। এই যে হাতের সাহায্যে এরকম চ্যাপটা চ্যাপটা করে দেবেন। এই তো আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে, এরকম করে দিয়ে দেবেন সবগুলো। আমি সবগুলো দিয়ে নিলাম এখানে। এই তো এক সাইডটা আমার ভাজা হয়ে গেছে, হালকা হালকা কালার চলে এসেছে। এবার আমি উল্টে পাল্টে দেবো একটু। এই তো উল্টে পাল্টে দিয়েছি, আর একটু ভালো করে ভেজে নেবো। গ্যাস একটু স্লো দিয়ে করবেন। এই তো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, এটা খুবই ভালো খেতে হয়, আপনারাও বানাবেন অবশ্যই।